বর্তমানে বাঙালি 54%, আপনারা 46%। আপনাদেরকে আরেকটা বিষয় আমি স্পষ্ট করে দিতে চাই, আপনাদের মাথার মধ্যে কিভাবে চিন্তা হয় যে আপনারা পার্বত্য অঞ্চল থেকে আপনারা বাঙালিকে তাড়িয়ে দিবেন? বাঙালি যখন পার্বত্য অঞ্চলে 20%, 30% ছিল, তখনই তো আপনারা বাঙালিদেরকে পার্বত্য অঞ্চল থেকে তাড়াইতে পারেন নাই। আজকের দিনে কিভাবে আপনাদের চিন্তা হয়, কিভাবে মন মানসিকতা হয় যে বাঙালিদেরকে এই পার্বত্য অঞ্চল থেকে তাড়িয়ে দিবেন? বাঙালিদেরকে পার্বত্য অঞ্চল থেকে তাড়ানোর মতো কোন রকমের দুঃসাহস করবেন না। বাঙালিরা এই পার্বত্য অঞ্চলের মধ্যে আছে, থাকবে এবং স্থায়ীভাবে বসবাস করবে। আমাকে শুধু সুবিধা দিচ্ছে না, ত্রিপুরাকে দিচ্ছে না, বাঙালিকে তো নয়। তাহলে তাকে কি শুধু চাকমাদের উন্নয়নের জন্য পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে? আজকে এখন প্রশ্ন এসেছে, দফা 1 দাবি 1 সুপ্রদীপের পদত্যাগ। এখন আমরা স্লোগান দিচ্ছি, দফা 1 দাবি 1 চন্দনার পদত্যাগ, যদি সুপ্রদীপের পদত্যাগ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিপূর্বে এই সাম্প্রদায়িক সুপ্রদীপ চাকমা ক্ষুদ্র নিগোষ্ঠী আইন, সে আইনকে এখন আদিবাসী স্বীকৃতি দেওয়ার জন্য চেষ্টা করছে। এরই মন্ত্রণালয় এই গভীর চক্রান্তের মূল কারণটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আদিবাসী স্বীকৃতি দিয়ে পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র জোন গঠন করা তার স্বপ্ন। এই জায়গায় যদি কোনো হেডম্যানের সুপারিশ না থাকে, এই সুপারিশ ছাড়া যে জায়গাগুলো সরকার এখানে বাঙালিদেরকে এবং দেওয়া হয়েছে এগুলো বাতিল বলে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি করবে। এই নাম হচ্ছে ল্যান্ড কমিশন। এই ল্যান্ড কমিশনের ষড়যন্ত্র অনেক গভীর। আমাদেরকে প্রতিনিয়ত পার্বত্য চট্টগ্রামের নানা ধরনের সমস্যার মধ্যে সৃষ্টি হচ্ছে। এটা আসলে আমরা একটা স্বাধীন দেশের মধ্যে বসবাস করতে খুব স্বাধীনতা ভোগ করতে পারছি না। কুলাঙ্গার এই সুপ্রদীপ চাকমাকে বিচারিত করার জন্য আমরা একসাথে সবাই মাঠে নামবো ইনশাআল্লাহ, এবং আমরা একসাথে হরতাল অবরোধ কর্মসূচির মাধ্যমে সুপ্রদীপ চাকমাকে আপনার পদত্যাগ করাতে বাধ্য করবে ইনশাআল্লাহ। প্রিয় পার্বত্যবাসী, আজকে বলতে হয় আপনার ওই ব্যারিস্টার দেবাশিস চাকমা রানী ইউনিয়নের এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে খাগড়াছড়িকে নিয়ে বিশাল ষড়যন্ত্রে লিপ্ত। এখানে সমস্ত কিছুকে তার কাজ করার সুযোগ দিয়ে আবার তাকে সুপ্রতিষ্ঠিত করা হয়েছে। এই সুপ্রদীপ চাকমা খুব কৌশলে এখানে ভূমির অধিকারে, এখানে বসবাসকারী বাঙালিদের অধিকার থেকে কিভাবে বাঙালিদেরকে হারানো যায় সে ব্যবস্থা করেছে। এখানে ভূমি সংস্কার আইনে সে সংশোধন করে বাঙালিদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। এই মুহূর্তে খুব কৌশলে ক্ষুদ্র নিগোষ্ঠী নাম পরিবর্তন করে আবার যাতে তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, ইন্ডিজিনাস বা আদিবাসী স্বীকৃতি পেতে পারে, সেই জন্য তারা অন্য একটা নাম ধারণ করতে